উনি তোমার হাত ধরে আছে কেন? উনি কে? ও হচ্ছে সুজানা। সুজানা, ও মাহিন আমার ছেলে। ও মাহিন, হাই, কেমন আছো তুমি? বাবা উনি কে? ও আমার স্ত্রী। হোয়াট? কি বলছো বাবা তুমি এসব? তুমি বিয়ে করেছো? হ্যাঁ, আর সকালে আমরা কাজে অফিসে গিয়ে বিয়ে করেছি। এই বয়সে তুমি আরেকটা বিয়ে করেছো বাবা? আমি আমার বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাবো কি করে? সবাই তো আমাকে ছিছি করবে। কেন? আমি তো বিয়ে করেছি, চুরি করি, ছিচি করবো কেন? বাবা এটা তোমার বিয়ের বয়স না। বিয়ের একটা বয়স আছে, একটা সময় আছে। তোমার ঘরে এত বড় একটা ছেলে আছে, তারপরেও তুমি তোমার বিয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করে এনেছো। বিয়ে করার আগে একবারও কি আমার কথা ভাবনি তুমি? তোমার মা তো তোমার কথা কখনো ভাবেনি। আমি কি করে ভাববো? আমার সঙ্গে ডিভোর্সের 1 বছরের মাথায় তোমার মা আরেক লোককে বিয়ে করেছে, সেখানে সে সুখেই সংসার করছে। এতদিন আমি তোমার মুখের দিকে তাকিয়ে বিয়ে করেছি। আমার বয়স হচ্ছে, আমি আর কতদিন একা থাকবো? আমার তো একজন সঙ্গী দরকার, যে কারণে আমি সুজানাকে বিয়ে করেছি। আর তাছাড়া তোমার মা নেই, তোমার মায়ের জায়গায় আমি সুজানাকে নিয়ে এসেছি। আজকে থেকে তুমি সুজানাকে মা বলে ডাকো। অসম্ভব। আমি বাইরের একটা মহিলাকে মা বলে ডাকবো না। এই ঘর, এই সংসার আমার মায়ের। আমার মায়ের জায়গায় আমি অন্য কাউকে অ্যালাউ করবো না। তুমি এক্ষুনি ওনাকে চলে যেতে বলো। বাহ, একেবারে মামা বাড়ির আবদার। আমি তোমার বাবাকে বিয়ে করে তারপরে এই বাড়িতে এসেছি। এই বাড়ি থেকে তো আমি কোথাও যাব না। এই বাড়িতে এখন আমার অধিকার। ইনফ্যাক্ট এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা এখন থেকে আমি ডিসাইড করব, বিকজ এটা আমার সংসার। আর এখন থেকে আমার সংসারে তোমাকে এবং তোমার বাবাকে আমার কথা শুনতে হবে। বাসা বেডরুমটা যেন কোন দিকে? এই দিকে আসো। কি হয়েছে মাহিন? তোমার মন খারাপ কেন? আমাকে কিছু জিজ্ঞেস করো না রিয়া, আমি বলতে পারবো না। লজ্জায় ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছে করছে। কি বলছো তুমি এসব? কি হয়েছে আমাকে খুলে বলো। আমার বাবা কি হয়েছে আঙ্কেলের? আমার বাবার একটা বিয়ে করেছে, সেই মহিলাকে বাসায় নিয়ে এসেছে। এখন আমাকে বলছে ওই মহিলাকে মা ডাকতে। তুমি বলো রিয়া, আমার তো মা আছে। আমার মা থাকতে কেন আমি অন্য মহিলাকে মা ডাকবো? যেই বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় আমার মায়ের স্মৃতি, যেই সংসারটা আমার মায়ের ছিল, সেই সংসারে অন্য একটা মহিলাকে আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি এক কাজ করো, আমাকে মেরে ফেলো রিয়া, আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। এসব তুমি কি বলছো? তোমার কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো? আমি তো তোমাকে ভালোবাসি। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু বাস্তবতা তো মেনে নিতে হবে। আন্টি আঙ্কেলকে ছেড়ে অনেক আগেই চলে গেছে। উনি বা কতদিন একা থাকবে? ওনার তো একজন সঙ্গী দরকার। এটা তো তোমার ভাবতে হবে। আমি সবারটাই ভাবি রিয়া, কিন্তু কেউ আমার কথা ভাবে না। দেখো, আমার মা আমাকে ছেড়ে চলে যাওয়ার আগে একবারও ভাবেনি আমি একা একা কিভাবে থাকবো। মা বাবা যখন একসাথে ছিল, সারাক্ষণ তারা ঝগড়াই করতো। তাদের ঝগড়া দেখলে যে আমার কষ্ট হয়, আমি ভয় পাই, এই কথা কিন্তু তারা ভাবেনি। মা চলে যাওয়ার পর বাবা সব সময় তার কাজ নিয়ে ব্যস্ত ছিল। বাবা মায়ের আদর ভালোবাসা ছাড়া সমাজের মানুষের অবহেলা নিয়ে আমি বড় হয়েছি। আল্লাহ আমাকে এত কষ্ট দিয়ে কেন দুনিয়াতে পাঠালো বলতে পারো রিয়া? বাবা মা থাকতেও আমি একা। তুমি একা নাও, আমি আছি তো তোমার পাশে। আমি তোমার হাত ধরলাম, এই হাত আমি কোনোদিন ছাড়বো না। আমি সব সময় তোমার পাশে থাকবো। তুমি একটা কাজ করো না, কিছুদিন গিয়ে তোমার মায়ের কাছে থেকে আসো, মনটা একটু হালকা হবে। ঠিকই বলেছো রিয়া, আমারও খুব মায়ের কথা মনে পড়ছে। আমি কয়েকটা দিন
মায়ের ওইখানে গিয়ে থেকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এখানে? আমি মায়ের সাথে দেখা করতে এসেছি। মা কি বাসায় আছেন? আছে, কিন্তু তার সাথে দেখা করা যাবে না, সে বিজি আছে। আপনি অন্য একদিন আসেন। খুব বেশি সময় নেব না, একটু কথা বলে চলে যাব প্লিজ। ছুটি তোমার মাকে ডেকে এনে এই ঝামেলাটাকে এখান থেকে বিদায় করো। কেমন আছিস বাবা? কি রে, কাঁদছিস কেন? কি হচ্ছে? বাবা একটা বিয়ে করেছে। এখন বুঝতে পেরেছিস কেন এই লোকটার সংসার ছেড়েছিলাম আমি? সে একটা লম্পট চরিত্রহীন লোক। আমি যখন তার স্ত্রী ছিলাম তখনও সে একাধিক মেয়ের সাথে সম্পর্ক করেছে। আমি বাধা দিয়েছি বলে আমার সাথে রাগারাগি, মারামারি। আজকে আমার আর তোর জীবনে যা ঘটেছে এই সব কিছুর জন্য দায়ী ওই লোকটা। মাহিন, আমি কিন্তু বিয়ে করতে চাইনি বাবা। আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, কিন্তু এত বড় একটা ছেলে থাকতে সে কি করে বিয়ে করলো? তার কি একটু লজ্জা করলো না? আমি কিচ্ছু জানি না মা। যে বাসায় তুমি থাকতে সেই বাসায় এখন আরেকজন মহিলা থাকবে, তাকে আমার মা বলতে হবে। আমি এটা ভাবতে পারছি না মা। ওই বাসায় আমি থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে যাবে। আমি কি কয়েকটা দিন তোমার সাথে এ বাসায় থাকতে পারি? তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিবে। কতদিন তোমার হাতে রান্না খাই না, পেট ভরে তোমার হাতে রান্না খাবো। কি ব্যাপার মা, চুপ করে আছো কেন? আমি কি কয়েকটা দিন এ বাসায় থাকতে পারবো না? তুমি এখানে থাকতে পারবে না। এটা আমার বাসা, কোনো এতিমখানা না যে তুমি এখানে থাকবে। আশরাফ, একটু বোঝার চেষ্টা করো। আমার ছেলেটার মনটা খুব খারাপ। কটা দিন থাকুক না, ও তো কাউকে ডিস্টার্ব করবে না। মা, তুমি কি পাগল হয়ে গেছো? বাইরের একটা লোক আমাদের বাসায় কেন থাকবে? আরে কি বলছিস? বাইরের লোক কেন হবে? ও আমার ছেলে, তোর ভাই। ভাই মানে কিসের ভাই? সে আমার সৎ ভাই, আর সৎ ভাই কোনোদিন আপন ভাই হইতে পারে না। মা, আমি তোমাকে একটা কথা পরিষ্কারভাবে বলে দিতেছি, উনি আমাদের বাসায় থাকতে পারবে না। আমি চাই না যে আমার ভালোবাসায় আদর যত্নে অন্য কেউ ভাগ বসাক। আর মা, তোমাকে আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিতেছি, তুমি শুধু আমার মা, আমি তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। এই ছেলেই, তোমার কোনো লজ্জা শরম নাই? তোমাকে এত কিছু বলা হচ্ছে, তারপরে তুমি এখানে দাঁড়ায় আছো? যাও এখান থেকে, চলে যাও। জাস্ট গেট লস্ট। মা তুমি কাঁদো রাতে চুপি চুপি। আর একদিন যদি ওকে এই বাসায় দেখি, তাহলে কিন্তু যেটা তোমাকে বলছিলাম আগে, আই উইল জাস্ট ডিভোর্স ইউ। রিমেম্বার দিস। আমি দূরে অন্য ঘরে বন্দি, নির্বাক ব্যথা বয়ে নিয়ে তোমার আঁচলের গন্ধটা আজও মনে পড়ে প্রতিদিন। কেন এমন হলো আমাদের, ভেঙে গেল স্বপ্নের দিন। একই আকাশ তবুও দূরে আমরা, বাবার দেয়া নিষ্ঠুর দেয়ালে। এই মাহিন, কিরে শুনলাম তোর বাবা নাকি আরেকটা বিয়ে করছে? এখন তো তোর বিয়ের সময়, তোকে বিয়ে না করে আঙ্কেল আরেকটা বিয়ে করলো কেন বলতো? আরে বুঝোস না, ওর মনে হয় সমস্যা আছে, এই জন্য ওর বাপ ওরে বিয়ে না করে বুড়ো বয়সে নিজেই বিয়ে করছে। দেখ দোস্ত, এমনিতেই আমার মনটা অনেক খারাপ। তোরা আমার বন্ধু, আমাকে এমন কিছু বলিস না যাতে মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বললাম না, কিন্তু একটা কথা শুনলাম, তোর নতুন মায়ের বয়স নাকি একদম কম। দেখিস
তাকে আবার ভুল করে মা না ডাকে আপা বলে ডাকিস না। হারামির বাচ্চারা, আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিস।